ইরান তো ইহুদি খ্রিস্টান, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এদের চেয়েও বেশি ভয়ঙ্কর ইসলামের জন্য। যতদিন এটা না বুঝবেন ততদিন জাতিকে বোঝানো যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকেই বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন শায়েখ মুজাফফর বিন মহসিন হাফেজাহুল্লাহ তার একটি বক্তব্য আমাকে ইনবক্স করেছেন, আর সেই বক্তব্যের আলোকেই আমার মতামত জানতে চেয়েছেন। আমি জানি না তার এই বক্তব্যের আলোকে আজকে ভিডিও উপস্থাপন করলে তিনি সেটি কিভাবে নেবেন, কেননা বেশ কিছুদিন আগে তার একটি বক্তব্য নিয়ে আমি একটি ভিডিও উপস্থাপন করেছিলাম, আর সেই ভিডিওটি উপস্থাপনের পরে তিনি আমাকে কাঠমোল্লা, বিদাতি, ভিডিও ব্যবসায়ী বলে গালিগালাজ করেছিলেন। তার সেই গালিগালাজের জবাবেও আমি আরেকটি ভিডিও উপস্থাপন করেছিলাম। তো যাই হোক, তার এই বক্তব্য থেকে আমি 8টি পয়েন্ট আউট করেছি, আর সেই পয়েন্টগুলির আলোকেই মূলত আমার আজকের আলোচনাটি সাজিয়েছি। আমি জানি না ভিডিওটি কত বড় লম্বা হতে পারে। আমি আপনাদেরকে অনুরোধ করব ধৈর্য সহকারে খুবই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকগুলি প্রশ্ন আপনাদের মাথায় এসে যাবে এবং সেই প্রশ্নগুলির জবাব খোঁজার জন্য শায়েখ মুজাফফর বিন মহসিন হাফেজাহুল্লাহর কাছে আপনারা প্রশ্ন করতে পারবেন। রাজনৈতিক মানহাজটা কাদের নিয়েছি? শিয়াদের। হলো এটা না? অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন বাংলাদেশে যারা ইসলামী রাজনীতি করে থাকেন তারা যে মানহাজ নিয়ে বাংলাদেশে রাজনীতি করেন সেটি শিয়াদের মানহাজ। এখন মানহাজ বলতে তিনি কি বুঝিয়েছেন সেটি আমাদেরকে আগে পরিষ্কার করা দরকার। যদি তিনি মানহাজ বলতে পদ্ধতি বা কৌশল বুঝিয়ে থাকেন তাহলে এই পৃথিবীর যে কোনো রাজনৈতিক মানহাজ গ্রহণ করা বৈধ, যদি সেই রাজনৈতিক মানহাজটি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে না যায়। আর যদি তিনি মানহাজ বলতে শিয়াদের আকিদাকে বুঝিয়ে থাকেন তাহলে বাংলাদেশের যে রাজনৈতিক দলই শিয়াদের আকিদাগত রাজনৈতিক মানহাজ অনুসরণ করুন না কেন সেটি অবশ্যই অবৈধ হবে, সেটি অবশ্যই হারাম হবে। সেটি জামায়াতে ইসলামী হোক, চরমোনাই হোক, হেফাজতে ইসলাম হোক, খেলাফত মজলিস হোক, যে রাজনৈতিক দলই হোক না কেন। তবে এই জায়গায় আমার একটি প্রশ্ন এসে দাঁড়িয়েছে, সেটি হলো যদি বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দলগুলি শিয়াদের রাজনৈতিক মানহাজ গ্রহণ করেই থাকে তাহলে আপনিও তো বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন এবং আপনাদেরও একটি মানহাজ রয়েছে, আপনারা নিজেদেরকে সহি আকিদার দাবি করে থাকেন। তাহলে আপনারা সহি আকিদার আদলে একটি রাজনৈতিক মানহাজ চালু করুন এবং সেই মানহাজের আদলে বাংলাদেশে একটি ইসলামী শাসনতন্ত্র কায়েমের জন্য একটি কর্মসূচি তৈরি করে সেই কর্মসূচির আলোকে বাংলাদেশে রাজনীতি করুন। যারা শিয়াদের রাজনৈতিক মানহাজ অনুসরণ করে রাজনীতি করছে তাদেরকে সুপথে আনার জন্যে অবশ্যই সহি আকিদার আদলে একটি রাজনৈতিক মানহাজ জাতির সামনে উপস্থাপন করতে হবে। কিন্তু আপনারা কি করছেন? আপনারা এটাই করছেন, আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। একজন চোর চুরি করে সংসার চালায়, আপনি শুধু এই চোরের সামনে এবং জনগণের সামনে ফতোয়া দিচ্ছেন যে চুরি করা হারাম, চুরি করা নাজায়েজ। এখন এই ফতোয়া দিলে কি চোর চুরি করা বন্ধ করবে? না। চোর যাতে চুরি করা বন্ধ করে
সেই রাস্তা তৈরি করতে হবে। ব্যবহারিকভাবে চোরকে চুরি করা বন্ধ করার জন্যে আমাকে আপনাকে পদক্ষেপ নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বক্তব্য দিয়েছিলেন এবং সেই বক্তব্যের আলোকে সেটি ব্যবহার করে আমল করে তার উম্মতকে দেখিয়েছিলেন। কিন্তু আমাদের এই তথাকথিত আহলে হাদিস ঘরানার যত বক্তা আছেন তারা শুধু ফতোয়াই দেন, কিন্তু সেই ফতোয়া যাতে মানুষ মানতে বাধ্য হয় সেই পদক্ষেপ কিন্তু তারা একেবারেই নেন না বললেই চলে। আমরা তো চাই যে ইরানে যে বিপ্লব হয়েছে বাংলাদেশে ওই বিপ্লবটা হোক। এখানে আমার প্রশ্ন হলো, ইরানের এই বিপ্লবটি যদি কৌশলগতভাবে পদ্ধতিগতভাবে কোরআন এবং হাদিসের পরিপন্থী না হয় তাহলে এই ধরনের একটি বিপ্লব বাংলাদেশেও হোক এই জাতীয় আশা পোষণ করা আমি নাজায়েজের কিছু দেখি না। তবে হ্যাঁ, শিয়ারা যে আকীদা প্রতিষ্ঠার জন্য ইরানে এই বিপ্লবটি ঘটিয়েছিল, এই ধরনের চিন্তাধারা নিয়ে এই ধরনের স্বপ্ন নিয়ে যদি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আশা করে যে ইরানের মতোই বাংলাদেশেও একটি ইসলামী বিপ্লব হোক এবং সেই বিপ্লবের মাধ্যমে একটি ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হোক, তাহলে অবশ্যই সেটি বর্জনীয়। কিন্তু এর পরেও একটি প্রশ্ন থেকেই যায়, সেটি হচ্ছে যিনি আপনি বলছেন যে বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা শিয়াদের রাজনৈতিক মানহাজ গ্রহণ করছে এবং ইরানের মতোই আরেকটি বিপ্লব বাংলাদেশে হোক এবং সেই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হোক। যদি এটিকে আপনি নাজায়েজ মনে করেন তাহলে বাংলাদেশে একটি সহি আকীদার মানহাজের রাজনীতি আপনি চালু করে দেখিয়ে দিন এবং তাদেরকে ভুল সংশোধন করে দিন। শুধু বক্তব্যের মাধ্যমে এটি সংশোধন করা সম্ভব নয়। ইরানে যে বিপ্লবটি হয়েছে এটি যদি নাজায়েজ হয়ে থাকে তাহলে বাংলাদেশে কোন জাতীয় বিপ্লব হলে সেটি জায়েজ হবে এবং সেই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে একটি ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হবে, সেটির অগ্রযাত্রা আপনাকেই শুরু করতে হবে। আদারওয়াইজ মানুষ কিন্তু ওইটাই বিশ্বাস করবে। আপনি শুধু ওয়াজ করবেন, কোনো কর্মসূচি দিবেন না, কোনো ফর্মুলা দিবেন না, তাহলে বাংলাদেশের জনগণ তো ওই দিকেই তাকিয়ে থাকবে, তাই নয় কি? আর ইরানে বিপ্লব হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। এই জায়গায় আমার প্রশ্ন হলো, ইরানে যে বিপ্লবের মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, এই বিপ্লবের আগে যে সরকার ছিল সেই সরকার কি তাহলে জায়েজ সরকার ছিল? সেই সরকার কি তাহলে সহি আকীদার সরকার ছিল যে এই বিপ্লবের মাধ্যমে ইসলামকে ধ্বংস করা হয়েছে? অর্থাৎ এই বিপ্লবের আগে ইরানে সত্যিকারের ইসলাম প্রতিষ্ঠিত ছিল? ইরান তো ইহুদি খ্রিস্টান, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এদের চেয়েও বেশি ভয়ঙ্কর ইসলামের জন্য। যতদিন এটা না বুঝবেন ততদিন জাতিকে বোঝানো যাবে না। তার বক্তব্যের এই অংশে তিনি কতটা মারাত্মক কথা বলেছেন আপনারা লক্ষ্য করেছেন কিনা? তিনি বলেছেন যে ইরান তো ইহুদি খ্রিস্টান, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্সের থেকেও ভয়ঙ্কর। তার মানে কি এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জাতি হচ্ছে ইরানি জাতি। ইহুদি খ্রিস্টান তাদের থেকে অনেক ভালো, ইউরোপ, আমেরিকা ইরান থেকে অনেক ভালো, এটিই কিন্তু তিনি বোঝানোর চেষ্টা করেছেন। ওই যে শয়তান সুলাইমানিকে তুমি শহীদ লিখেছো, তুমি জানো সুলাইমানি কত হারামজাদা ছিল, কত বদমাশ ছিল? তুমি আমাকে বুঝাতে আসো? এক নম্বরে তুমি বলো আগে যারা আবু বকর, উমর, উসমান সহ অন্য সাহাবীদেরকে কাফের বলে তাদেরকে তুমি মুসলিম বলো কি করে? তোমার মধ্যে ঈমান নাই, ইসলামও নাই তোমার মধ্যে। তুমি সুলাইমানিকে কিভাবে বললে শহীদ? যারা আবু বকরকে কাফের বলে, যারা ওমরকে কাফের বলে, যারা উসমান রাদিয়াল্লাহু আনহুম তাদেরকে কাফের বলে, তুমি তাদেরকে কি করে শহীদ বলো? তার বক্তৃতার এই অংশে তিনি ইরানের একজন সেনা কর্মকর্তা সুলাইমানিকে নিয়ে কথা বলছিলেন। তাকে নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি একটি শব্দ প্রয়োগ করেছেন, সেটি হলো হারামজাদা। আমি জানি না এই জাতীয় শব্দ প্রয়োগ একজন আলেমের শান হতে পারে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হলো তিনি বক্তৃতাকালে একজনকে মেনশন করে বক্তৃতা দিচ্ছিলেন কিন্তু কখনোই তার নাম উচ্চারণ করেন নাই। হতে পারে
এই সেনা কর্মকর্তা সুলাইমানিকে যখন হত্যা করা হয় তখন তাকে নিয়ে অনেক সংবাদ হয়েছিল। হয়তো কোনো একজন ব্যক্তি এই সুলাইমানিকে নিয়ে একটি আর্টিকেল লিখেছিলেন এবং সেই আর্টিকেল লিখতে গিয়ে এই সুলাইমানির নামের আগে শহীদ শব্দটি লিখেছিলেন। এই জন্যে তিনি তাকে উদ্দেশ্য করেই বলেন যে এই শিয়ারা কথায় কথায় সারাক্ষণ আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে কাফের বলেন। সেই তাদের নামের আগে আপনি শহীদ লেখেন কিভাবে? তাদেরকে আপনি শহীদ বলেন কিভাবে? তাদেরকে আপনি মুসলমান বলেন কিভাবে? এই কথা বলার পর তিনি বললেন, এই শিয়াদেরকে যারা মুসলমান বলে, এই সুলাইমানের নামের আগে যারা শহীদ লিখেছে তাদের ঈমানও নাই, তারা ইসলামের মধ্যেও নাই। এই যদি হয় তাহলে আমার প্রশ্ন হলো, যদি এই শিয়ারা কাফের হয় তাহলে তারা হজের মৌসুমে সৌদি আরবে হজ করার সুযোগ পায় কিভাবে? সৌদি আরব নিশ্চয়ই তাদেরকে মুসলমানের স্বীকৃতি দিয়েছে, আর মুসলমানের উপরই তো হজ ফরজ। কোনো কাফের কিংবা ইয়াহুদি খ্রিস্টানের উপরে তো, হিন্দুর উপরে তো হজ ফরজ নয়। হজ একজন মুসলমানের উপর ফরজ, আর হজ ফরজ হওয়ার মূল শর্তই হচ্ছে মুসলমান হওয়া। তো যদি শিয়ারা কাফের হয় তাহলে তাদেরকে হজ করার অনুমতি সৌদি গভর্নমেন্ট দিচ্ছে কেন? যদি সৌদি গভর্নমেন্ট তাদেরকে হজ করার অনুমতি দিয়ে থাকে, দ্যাট মিন্স তারা মুসলমান, অর্থাৎ সৌদি আরব তাদেরকে মুসলিম স্বীকৃতি দিচ্ছে। তাহলে কি সৌদি সরকারও অমুসলিম হয়ে গেল? তাহলে সৌদি সরকারও কি বেঈমান হয়ে গেল? তাদেরও কি তাহলে ঈমান নেই? এই প্রশ্নটাও রেখে দিলাম। আর একটা শুরু হয়েছে যে কি একটা অ্যাপস বের করেছে, হুজুরেরা শুরু করেছে বক্তব্য দেওয়া শুরু করেছে। এই অ্যাপস ব্যবহার করেন আপনারা, তো ভালো কথা। হ্যাঁ, খুব ক্ষমতাশালী তুরস্কের বাদশা, কিন্তু তার আকীদাটা কি? আকীদা সুফি আর শিয়াদের পৃষ্ঠপোষক। প্রথম কথা হলো, একটি মুসলিম দেশ অথবা একটি মুসলিম কোম্পানি একটি সোশ্যাল মিডিয়া আবিষ্কার করেছে, এতে আমাদের খুশি হওয়া উচিত। এর সাথে তুরস্কের কি সম্পর্ক? এর সাথে তুরস্কের প্রেসিডেন্টের কি সম্পর্ক? এর সাথে তুরস্কের প্রেসিডেন্টের আকীদারই বা কি সম্পর্ক? আমার কাছে কেন জানি মনে হয় তুরস্ক এই বিপ নামক অ্যাপটি আবিষ্কার করার কারণে জনাব মুজাফফর বিন মহসিন খুশি হতে পারেন নাই। এজন্যে এই অ্যাপের সাথে তুরস্ককে জড়িয়েছেন, এই অ্যাপের সাথে তুরস্কের প্রেসিডেন্টকে জড়িয়েছেন, এই অ্যাপের সাথে তুরস্কের প্রেসিডেন্টের আকীদাকেও জড়িয়েছেন। আপনারাই আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে অ্যাপের সাথে তুরস্কের কি সম্পর্ক? অ্যাপের সাথে তুরস্কের প্রেসিডেন্টের কি সম্পর্ক? অ্যাপের সাথে তুরস্কের প্রেসিডেন্টের আকীদার কি সম্পর্ক? আপনারা সারা দুনিয়ায় একটু চোখ বুলান তো। আজকে সারা দুনিয়া শাসন করছে মিডিয়া, অথচ বলা যায় প্রায় সকল মিডিয়াই ইসলামের দুশমনদের দখলে। শুধু তাই নয়, এই মিডিয়া আবার শাসন করছে সোশ্যাল মিডিয়া। সেই সোশ্যাল মিডিয়াও কিন্তু ইসলামের দুশমনদের দখলে। বলতে পারেন যে আকাশে লাখো কোটি তারকার মাঝে বিপ নামক একটি তারকা মিটিমিটি করে জ্বলছে। তো এতে তো আমাদের খুশি হওয়ার কথা, কিন্তু তিনি বিপ নিয়ে আলোচনা করতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্টের আকীদা পর্যন্ত চলে গেছেন। আচ্ছা, আমি ধরেই নিলাম তুরস্কের প্রেসিডেন্টের আকীদা খারাপ, তিনি সুফি আকীদা পোষণ করেন। তুরস্ক একটি মুসলিম দেশ, তুরস্কে কিন্তু এখনো ইসলামী শাসনতন্ত্র কায়েম হয় নাই। তুরস্কের সাবেক প্রেসিডেন্ট বা সাবেক রাষ্ট্রপ্রধান কামাল আতাতুর্ক এই তুরস্ককে তিনি ধ্বংস করেছিলেন। সেই ধ্বংস স্তূপ থেকে হাঁটি হাঁটি পা পা করে তুরস্ককে একটি মুসলিম রাষ্ট্র হিসাবে তিনি এগিয়ে নিয়ে এসছেন। এই রাষ্ট্রটি একদিন ইসলামী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হবে, এই স্বপ্ন আমরা দেখতে পারি। এখনো কিন্তু এই প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানকে সমালোচনা করার সময় আসে নাই। তিনি এখনো
অনেক কৌশলে অগ্রসর হচ্ছেন, অনেক কিছু এখনো তিনি সরাসরি বলতে পারছেন না। তো সেখানে এইভাবে তাকে সমালোচনা করার কোনো সুযোগ নেই। আমরা যারা এরদোগানকে পছন্দ করি, আমরা যারা এখন তুরস্ককে চিন্তা করি যে তারাই ভবিষ্যতে এই মুসলিম বিশ্বের নেতৃত্ব দেবে, এই চিন্তাটা কেন করি? এই জন্যে করি যে তিনি একটি ভঙ্গুর ধ্বংসপ্রাপ্ত একটি রাষ্ট্রকে হাঁটি হাঁটি পা পা করে এমনই একটি জায়গায় নিয়ে আসছেন যে এই রাষ্ট্রটি আরো অনেক দূর যেতে পারবে। কিন্তু এই রাষ্ট্রটির কাছ থেকে এখনো আমরা ইসলামের স্বাদ পাওয়ার মতো পরিবেশে এই রাষ্ট্রকে আমরা এখনো দেখছি না। অতএব এই জাতীয় চিন্তা ভাবনা করার সুযোগ এখনো আসে নাই। দেখুন, আজকে আমরা সৌদি আরবকে কিছুটা সমালোচনা করি আর তুরস্ককে কিছুটা প্রশংসা করি, কিন্তু আপনারা যদি তুলনামূলক তুরস্ক এবং সৌদি আরবকে কম্পেয়ার করেন, তাহলে এই পৃথিবীর একটি মাত্র দেশ যদি আমরা বলি মুসলিম দেশগুলির মধ্যে, সেটি হচ্ছে সৌদি আরব। সেখানেই কিন্তু 100% ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠিত না থাকলেও যতটুকুই আছে ততটুকু কিন্তু এই পৃথিবীর কোনো দেশে নাই। কিন্তু তাহলে আমরা এত কিছুর পরেও এই সৌদি আরবকে কেন সমালোচনা করি? এই জন্যে করি যে সৌদি আরবে কিছুটা হলেও ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠিত আছে, সেই সৌদি আরব দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। অর্থাৎ সেই ফায়সালের সময়, বাদশাহ ফায়সালের সময় কিংবা ফাহাদ বিন আব্দুল আজিজের সময় যে সৌদি আরব ছিল, সেই সৌদি আরব কিন্তু এখন সেই জায়গায় নেই। সৌদি আরবের ইসলামী আইন অনুশাসনে কিছুটা হলেও ভাটা পড়েছে। এই জন্যেই আমরা সমালোচনা করি। আমরা চাই বাদশাহ ফায়সালের সময় যে সৌদি আরব ছিল, বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের সময় যে সৌদি আরব ছিল, সৌদি আরবটা সেই জায়গায় থাকুক, এই জন্যই সমালোচনা করি। তার অর্থ এই নয় যে সৌদি আরব তুরস্কের থেকেও খারাপ হয়ে গেছে, না। তুরস্ক এখনো সৌদি আরবের ধারের কাছেও যেতে পারেনি, কিন্তু তুরস্ক এগিয়ে যাচ্ছে বীর দর্পে। হয়তো তুরস্ক একদিন সৌদি আরবকেও ছাড়িয়ে যাবে। এই জন্যেই আমরা তুরস্ককে প্রশংসা করি। তুরস্ককে এই জন্য প্রশংসা করি না যে তুরস্কের শাসন ব্যবস্থা সৌদি আরব থেকে ভালো, এই জন্য আমরা বলি না। তুরস্কে এখনো ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠিতই হয়নি, এরদোগান চেষ্টা করছে, এই জন্য আমরা প্রশংসা করি। এই বিষয়টা মুজাফফর বিন মহসিনদেরকে বোঝা প্রয়োজন। এখানে তিনি আরেকটি বিষয় যোগ করেছেন, সেটি হলো তুরস্ক নাকি শিয়াদের পৃষ্ঠপোষক। যদি তাই হয় তাহলে সৌদি আরব খ্রিস্টানদের পৃষ্ঠপোষক অথবা ইয়াহুদিদের পৃষ্ঠপোষক। এই কথা কেন বলছি? সৌদি আরবের সবচেয়ে কাছের পরম বন্ধু হচ্ছে যুক্তরাষ্ট্র, আর যুক্তরাষ্ট্র একটি খ্রিস্টান রাষ্ট্র। অতএব বলতে দ্বিধা নেই যে সৌদি আরব খ্রিস্টানদের পৃষ্ঠপোষক। শুধু তাই নয়, সৌদি আরবের আরেকটি পরম বন্ধু রাষ্ট্র হচ্ছে ইসরায়েল, আর ইসরায়েলের নাগরিকরা হচ্ছে ইয়াহুদি। অতএব এখানেও যোগ করা যায় যে সৌদি আরব ইয়াহুদিদের পৃষ্ঠপোষক। অবশ্য এই জায়গায় জনাব মুজাফফর বিন মহসিন বলেছেন যে ইয়াহুদি এবং খ্রিস্টানদের থেকেও ভয়ঙ্কর হচ্ছে শিয়ারা। অতএব শিয়ারা কাফেরদের থেকেও বড় কাফের। অথচ এই শিয়াদেরকেই কিন্তু সৌদি আরবে হজের অনুমতি দিচ্ছে এই সৌদি গভর্নমেন্ট। অথচ হজ কিন্তু শুধু মুসলমানের উপরই ফরজ, কোনো কাফেরের উপরে হজ ফরজ নয়। তাহলে আমরা কি ধরে নিতে পারি যে সৌদি আরব শিয়াদেরকে মুসলমানের স্বীকৃতি দিয়ে হজ করার সুযোগ করে দিয়ে সৌদি গভর্নমেন্টও ইমানহারা হয়ে গেছে, অমুসলিম হয়ে গেছে? তারাও কি মুসলমান থেকে খারিজ হয়ে গেছে? সৌদি আরবের শাসন ব্যবস্থা অনেক উন্নত হলেও সৌদি আরব ইয়েমেনের সাথে যে যুদ্ধে জড়িয়ে পড়েছে, এই যুদ্ধে সৌদি আরবের দোষ নাকি ইয়ামানের হুতি সম্প্রদায়ের দোষ, আমি সেই বিতর্কেই যাচ্ছি না। আমি শুধু এতটুকু বলতে চাই, সৌদি আরব এই পৃথিবীর একটি মাত্র দেশ যে দেশে এখনো ইসলামী শরিয়া আইন যতটুকুই আছে প্রতিষ্ঠিত আছে। তো সেই দেশ ইয়ামানের হুতি সম্প্রদায়কে ঘায়েল করতে গিয়ে সেই দেশের হাজার হাজার বেসামরিক নাগরিক, হাজার হাজার নারী এবং শিশুকে হত্যা করেছে। শুধু তাই নয়, অর্থনৈতিক
নিষেধাজ্ঞা আরোপ করে ইয়ামানের প্রায় 85,000 শিশুকে 5 বছরের আগেই তাদেরকে মৃত্যুর কোলে ঢলে পড়তে বাধ্য করেছে। তো এই যে তারা ইয়ামানের সাথে যুদ্ধ করছে বা হুসি সম্প্রদায়ের সাথে যুদ্ধ করছে, তারা হুসি সম্প্রদায়কে একেবারে বোমা মেরে মাটির সাথে মিশিয়ে দিক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যুদ্ধের যে রীতিনীতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের যে রীতি এবং নীতি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, সেটা কি? আপনি যুদ্ধ করবেন, আপনি সামরিক লোককে ঘায়েল করবেন, সামরিক লোককে হত্যা করবেন, কিন্তু কোনো বেসামরিক লোকের গায়ে আঘাত করবেন না, কোনো নারীর গায়ে আঘাত করবেন না, কোনো শিশুর গায়ে আঘাত করবেন না। কিন্তু এই ইয়ামানের সাথে সৌদি নেতৃত্বাধীন যে সামরিক জোট, তাদের যে যুদ্ধ চলছে, এই যুদ্ধে এই যে সব মিলিয়ে লাখো বেসামরিক মানে নারী, পুরুষ এবং শিশু নিহত হয়েছে, এর দায়ভার কার? এই কাজটা কি সৌদি আরব সঠিক করেছে নাকি বেঠিক করেছে? এই প্রশ্নটা রেখেই আমার আজকের আলোচনা শেষ করতে চাই। দর্শক, এই ছিল আমার আজকের আলোচনা। আশা করছি আমার এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, সেই সাথে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে শালীন ভাষায় ব্যক্ত করবেন। এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের সকলের প্রতি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন এবং আমাকে সত্য প্রকাশে সহযোগিতা করুন। তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহুল আজিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।